খামেইনিকে উৎখাতের জন্য সেখানে চরম চরম স্লোগান উঠছে। একের পর এক মসজিদ সেখানে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। বেশি সময় আর নেই ইরানের হাতে। যে কোনো মুহূর্তে কিন্তু আঘাত হতে পারে ইরানে। এই পাল্টা আঘাত কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র? একটাই দাবি, খামেনিকে সরতে হবে। আমরা মানছি না এই সমস্ত সুপ্রিম লিডার ফিডার, আমরা আর মানছি না। আমরা এই শরিয়ত আইন মেনেও আর চলবো না। ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড, এরপর ইরান। বেশ কয়েকদিন ধরেই সেখানে বিক্ষোভের আগুন জ্বলছে। আর সেই বিক্ষোভের আগুনই কিন্তু জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি রিজিম চেঞ্জ হবে এবার ইরানেও। খামেইনিকে উৎখাতের জন্য সেখানে চরম চরম স্লোগান উঠছে। আর একের পর এক মসজিদ সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ভরা বাজারে জ্বলছে আগুন, বন্ধ সমস্ত দোকানপাট, ঘরবাড়ির তালা খুলছেই না। এরকম অবস্থা হয়ে গিয়েছে আজকের ইরান। আর সেখানে ইউএসের কি ইনভলভমেন্ট? এখনো পর্যন্ত ইউএসের ইনভলভমেন্ট প্রকাশ্যে না আসলেও ঠিক যেভাবে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এমনকি একদম চোখের সামনে থেকে আপনারা দেখেছেন ভেনেজুয়েলা থেকে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্টকে, সেই সমস্ত জায়গায় সিআইএ ডক্টরিন আপনাদের কাছে পুরো জলের মতন পরিষ্কার। আর একই রকমভাবে ইরানেও সেই একই অপারেশন কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছে। আর আজ তার একদম অন্তিম সময়ে এসে দাঁড়িয়েছে। তাহলে বেশি সময় আর নেই ইরানের হাতে, বুঝতে পারছেন? খামেইনির হাতেও বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে তাকে তার গদি ছাড়তে হতে পারে। খুব তাড়াতাড়ি আরও একটা ইসলামিক কান্ট্রির আদর্শ পরিবর্তন হয়ে পশ্চিমা আদর্শ অ্যাডপ্ট করতে চলেছে, বুঝতে পারছেন? তার কারণ কেন বলছি? এতদিন ইরান নিয়ে এত কিছু ঘটছে, আমি আপনাদের প্রায় প্রতিটি এপিসোডেই একটা একটা করে আপডেট দিই ইরানকে নিয়ে, কিন্তু ইরান নিয়ে যা ঘটছে ইরানে, সেই বিষয়টা নিয়ে কিন্তু পূর্ণ বিস্তারিত কোনো এপিসোড এখনো পর্যন্ত করিনি। তাহলে আজ কেন? তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এবার মুখ খুলেছেন ইরানকে নিয়ে। তিনি বলেছেন আর বেশিক্ষণ দেখব না, বুঝতে পারছেন? খামেইনি তার বিদেশমন্ত্রী তিনি বলেছেন আমরা আলোচনার টেবিল খোলা রেখেছি। তার প্রত্যুত্তরে ট্রাম্পের বক্তব্য, আলোচনায় তো বসতে পারি, কিন্তু তার আগেই না কিছু ঘটে যায় মার্কিন অভিযান, বুঝতে পারছেন? তার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকটি অপশন আছে, তিনি প্রকাশ্যে বলেছেন সেই সমস্ত অপশন তার কাছে রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপশন তিনি চুজ করতে পারেন। কেন বলছেন তিনি এই কথা? সেটা জানতে গেলে আপনাদের আগে জানতে হবে যে ইরানে অ্যাকচুয়ালি ঘটছেটা কি, হচ্ছেটা কি, কেনই বা হচ্ছে, কি কারণ, আর ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য দেওয়ার পেছনেই বা উদ্দেশ্য কি রয়েছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। শুরু করার আগেই অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি ট্রাম্পের সেই ক্ষোভের বক্তব্য। তিনি যেটা বলেছেন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছেন, উই উইল হিট দেম অ্যাট লেভেলস, সাংঘাতিকভাবে আঘাত করব, বুঝতে পারছেন? এমন আঘাত হবে যেখান থেকে ইরান আর উঠে আসতে পারবে না। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন ট্রাম্প রিঅ্যাক্টস টু ইরানস থ্রেট টু টার্গেট ইউএস মিলিটারি বেসেস, ওভার 500 কিল্ড ইন প্রোটেস্ট, কি পয়েন্টস টাইমস অফ ইন্ডিয়া করেছে। এই মুহূর্তে ট্রাম্প রিঅ্যাক্ট করেছে। এটা তার কারণ হচ্ছে ইরান বলেছে যে আমরা ইউএস মিলিটারি বেসেসগুলোকে টার্গেট করব। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ওপর অভিযান চালায়, হামলা করে, তাহলে আমরাও পাল্টা আঘাত করব, আমরা বসে থাকবো না, বুঝতে পারছেন? আর সেই কথার প্রত্যুত্তরে ট্রাম্প মনে করে দিয়েছেন অলরেডি কিন্তু 500 জন তাদের প্রাণ হারিয়েছে। এমন বিক্ষোভকারী 500-র ওপরেও সেই সংখ্যাটা, তাদের প্রাণ ইতিমধ্যেই গেছে এই সরকারি পুলিশ প্রশাসনের হাতে। ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন এবং গণতন্ত্র আজ ইরানে কোথায় রয়েছে সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।
বুঝতে পারছেন? খুব ভালো লাগছে, মনে হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প তো গণতন্ত্রের পক্ষেই কথা বলছেন, কিন্তু বিষয়টা অন্য জায়গায়। যত খোলসা হবে ততই আপনারা বুঝতে পারবেন এখানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটা আসলে কি। দেখুন কি বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প said on Sunday that Washington is closely monitoring the deadly protest in Iran and weighing potentially military retaliations, adding that he has been briefed in recent days on a range of inversion of suns. তিনি বলছেন আমরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছি ইরানে ঠিক যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের কাছে বেশ কিছু অপশন রয়েছে, আমি সেই সমস্ত অপশানে অবগত। তাই যে কোনো মুহূর্তে কিন্তু পাল্টা আঘাত হতে পারে ইরানে। এই পাল্টা আঘাত কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র করবে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে মার্কিন যুক্তরাষ্ট্র আর বসে থাকবে না। কি বলছে? হোয়েন আস্কড হাউ দ্য ইউনাইটেড স্টেট would respond if Iran were to strike American military bases, Trump said, we will hit them at levels that they have never been hit before. বুঝতে পারছেন? ওদের বক্তব্য, ইরানের বক্তব্য, যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করে তাহলে ইরানও চুপ করে বসে থাকবে না। ইরানের লক্ষ্যবস্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমস্ত সেনা ঘাঁটিগুলি, এই আশপাশে যেগুলো রয়েছে ইরানের আশপাশে, বুঝতে পারছেন? সেইগুলোই লক্ষ্যবস্তু হবে, তারা জানিয়ে দিয়েছে। তারপরে ট্রাম্পের বক্তব্য যে আমরা এমন জায়গায় আঘাত করব যে আঘাত ইরানে এর আগে কোথাও হয়নি। আপনারা জানেন যে গত জুনেই হয়েছিল, ইরানে নাকি পরমাণু কেন্দ্র তৈরি হচ্ছে, এই অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল হামলা করে দিয়েছিল, জানেন আপনারা। কিন্তু তারপরেও বলছে ডোনাল্ড ট্রাম্প যে ওইটা কিছু নয়, এবার যে হামলা হবে এবার ইরান বুঝতে পারে কী হামলা হবে, মানে বুঝতে পারছেন? ওটাকেও বলছে ওটা কিছু নয়, এর আগে কখনো হয়নি এরকম হামলা, যে হামলা এবার হতে চলেছে। দ্য গার্ডিয়ানও করেছে একই খবর, হেডলাইন্স করেছে ট্রাম্প সেজ হি ইজ কনসিডারিং ভেরি স্ট্রং মিলিটারি অপশনস এগেনস্ট ইরান অ্যাজ প্রোটেস্টার্স ডেথ টোল ক্লাইম্স। বুঝতে পারছেন? মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সময় ট্রাম্প বলছেন আমাদের কাছে কিন্তু খুব শক্তিশালী বিকল্প রয়েছে, যে বিকল্প ইরান নিতে পর্যন্ত পারবে না। কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ক্লাইমড ইরান হ্যাজ রিচড আউট অ্যান্ড প্রপোজড নেগোসিয়েশনস as he considered very strong military action against the regime over a deadly crackdown on protesters that has reportedly killed hundreds. Asked on Sunday by reporters about Air Force One if Iran had crossed his previously stated red line of protesters being killed, Trump said they are starting to, it looks like. ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তিনি এয়ারফোর্স ওয়ানে চেপেছিলেন, সেই মুহূর্তে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ইরান কি সেই লাল দাগ, রেড লাইন পেরিয়ে গিয়েছে? উত্তরে ট্রাম্প বলেছে সবে তারা শুরু করেছে। ঠিক তারই মতো মনে হচ্ছে, মানে শুরু করে দিয়েছে তারা, হয়তো কিছুক্ষণের মধ্যেই পেরিয়ে যাবে। মানে ট্রাম্প এখন ওয়েট করছে কখন ওই লাল দাগটা পেরোবে, তার বলে দেওয়া লাল দাগ পেরোলেই তিনি অভিযান করবেন। ওই লাল দাগ কোথায় এসে থামবে কেউ জানে না, তাই সাংবাদিকরা প্রশ্ন করেছে যে পেরিয়েছে। ট্রাম্প মনে করছেন না, এখনও হয়তো পেরোয়নি, কিন্তু শুরু করেছে। যখন পেরিয়ে যাবে তখন বুঝতে পেরে যাবেন। কী করে বুঝতে পারবেন? মার্কিন হামলা হয়ে যাবে ইরানে, তার মানে বুঝতে পেরে যাবেন যে লাল দাগ পেরিয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের লাল দাগ। আচ্ছা, উই আর লুকিং অ্যাট ইট ভেরি সিরিয়াসলি, তিনি বলেছেন সাংবাদিকদের, আমরা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখছি, আর দ্য মিলিটারি ইজ লুকিং অ্যাট ইট অ্যান্ড উই আর লুকিং অ্যাট সাম ভেরি স্ট্রং অপশন, উইল মেক এ ডিটারমিনেশন। আমাদের কাছে খুব শক্তিশালী বিকল্প রয়েছে, যে কোনো মুহূর্তে সেই বিকল্পে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ট্রাম্পের মূল বক্তব্য। অনেকেই অনেক খবর ছেপেছে, আপনাদের আমি গার্ডিয়ানের হেডলাইনটা দেখালাম, আর আমাদের ইন্ডিয়ান দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলাইনটা দেখালাম, এবং তার যে বক্তব্য সেই বক্তব্যের নির্যাসটা আপনাদের বোঝালাম। কিন্তু এইটা কেন বলতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে? হঠাৎ করে তিনি এই কথা কেন বলছেন? কেনই বা তিনি ইরানকে নিয়ে এত চিন্তিত? কী কারণে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের জানতে হবে যে ইরানে এই মুহূর্তে হচ্ছেটা কি। দেখুন, সেটাই আমি রেখেছি পরবর্তী স্লাইডে। দ্য ইন্ডিপেন্ডেন্ট করছে খবর, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান, ইন্টারনেট ব্ল্যাকআউট অ্যান্ড ইসরায়েল ব্লেমড আফটার
ওয়াইড স্প্রেড অ্যান্টি রিজিম প্রোটেস্ট। শাসক বিরোধী বিপ্লব চলছে সেখানে এখন, বিক্ষোভ। বুঝতে পারছেন, যে শাসকে রয়েছে তাকে সরে যেতে হবে, নতুন শাসক দল আনতে হবে, গোটা দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। কারা চাইছে এই পরিবর্তন? দেশের মানুষ চাইছে, দেশের মানুষ চাইছে। তাই তারা যখন বিক্ষোভে নামে, ঠিক সেই সময় সরকার পক্ষ ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়, বিক্ষোভকারীদের গুলি চালিয়ে মারা হয়। যখন তাদের প্রশ্ন করা হয় কেন ভাই বিক্ষোভকারীদের কেন মারছেন, তখন তাদের বক্তব্য এটা ইসরায়েল পাঠাচ্ছে, এরা কোনো বিক্ষোভকারী নয়, এরা ইসরায়েলের বলে দেওয়া সৈন্য। বুঝতে পারছেন, এইভাবে গোটা বিষয়টাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গল্পটা দেখুন, বলছে হাউ ওয়াইড স্প্রেড আর দ্য ইরান প্রোটেস্ট, কেন ছড়িয়ে গেল এই ধরনের বিক্ষোভ, সেটা জানতে হলে আপনাকে এটা পড়তে হবে। ইরান হ্যাজ সিন হান্ড্রেডস অফ প্রোটেস্ট erupt অ্যাক্রস অল 31 প্রভিন্স ইন দ্য লাস্ট 2 উইকস। প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের যে 31টি প্রভিন্স রয়েছে, সেই 31টি প্রভিন্সেই চলছে এই বিক্ষোভ। স্লোগান, প্ল্যাকার্ড, ধর্না, অবস্থান বিক্ষোভ সব চলছে প্রতিটা গলিতে, কোনো জায়গায় ছাড় নেই। বুঝতে পেরেছেন, যেখানেই যাবেন সেখানেই বিক্ষোভ দেখতে পাবেন। তাহলে একটা জায়গায় কি পরিষ্কার এই সমস্ত ছবি দেখে যে তারা আর এই সরকার চাইছে না, তারা এই ধরনের ইসলামিক শাসনও তারা চাইছে না। কেন বলছি? তার কারণে একের পর এক মসজিদ সেখানে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন, দেখুন এই গল্পটা বলছে দ্য ইউএস বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA, এই সংস্থাটি বলছে সেট ডেমনস্ট্রেশন হ্যাড ফর্মড ইন 585 locations across 186 cities by Sunday, the 15th day of action against the government। এই গত রবিবার 15 দিনে পড়েছিল এই বিক্ষোভ। আর এই 15 দিনেই HRAN এর তথ্য অনুযায়ী বলছে 186টি শহরের প্রায় 585টি জায়গায় এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আগুন পর্যন্ত জ্বলেছে, টায়ার পর্যন্ত জ্বালানো হয়েছে, আর জায়গায় জায়গায় খামেনির তার ছবি নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কুশপুতুল পোড়ানো হয়েছে। বুঝতে পারছেন, দ্য রিজিম হ্যাজ স্কেলড আপ দ্য রেসপন্স ইন রিসেন্ট ডেজ, মেকিং অ্যাট লিস্ট 10,681 arrested according to US based human rights activist news agency HRAN এর তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় 10,681 জন যারা বিক্ষোভ করছে এরকম বিক্ষোভকারীকে অ্যারেস্ট করা হয়েছে। A further 544 people have been killed। আর এই সময়কালে প্রায় 544 জনকে সরকারিভাবে হত্যা করা হয়েছে, সরকারিভাবে, কারণ তারা বিক্ষোভ দেখাচ্ছে, একটাই তাদের অপরাধ। আচ্ছা, HRAN says including 483 protesters of whom 8 were children। এই যে 544 জন মারা গেছে তার মধ্যে রয়েছে 483 জন যারা একদম প্রথম সারির বিক্ষোভকারী। এর মধ্যে কয়েকজন চিলড্রেনও রয়েছে, বলছে 8 জন এরকম নাবালকও রয়েছে যারা এই ধরনের বিক্ষোভে সামিল হয়েছিল এবং তাদের সরকারি গুলিতে বা সরকারিভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে। বুঝুন কতটা বেদনাদায়ক। স্বাভাবিক, ডোনাল্ড ট্রাম্পের রেসপন্স করাটাও স্বাভাবিক, কিন্তু আপনাকে জানতে হবে এর শুরুটা কোথায়, কেন শুরু হয় এই ধরনের বিক্ষোভ। বলছে হোয়াই ডিড দ্য প্রোটেস্ট স্টার্ট? Protest broke out in 2 major markets in downtown Tehran on 28th December after the Iranian rial plunged to 1.42 million to the US dollar, a new record low। বলছে ডিসেম্বরের 28 তারিখে তেহরান ডাউনটাউনের দুটো বড় বাজারে এই ধরনের বিক্ষোভ প্রথমবার দেখা যায়। কেন? তার কারণ হচ্ছে সেই দিনই $1 সমান ইরানিয়ান রিয়াল হয়ে গেছিল 1.42 মিলিয়ন। বুঝতে পারছেন, $1 সমান 1.42 মিলিয়ন ইরানিয়ান রিয়াল। মানে বুঝতে পারছেন, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ পথে নামে যে কেন ভাই এটা কেন হবে। আর the collapse of the rial has led to a worrying economic crisis in Iran। আর এটা আজ
হঠাৎ করে তো হয় না, এই জিনিসটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। ডলারের এগেনস্টে ইরানিয়ান রিয়াল তাদের যে মূল্য ক্রমেই কমছে, এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি, দীর্ঘদিন থেকে হচ্ছে। আর আজকে বাড়তে 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 প্রায় 1.5 মিলিয়ন। বুঝতে পারছেন? স্বাভাবিক মানুষের মনে ক্ষোভ আসা। তাই বলছে প্রাইস আর অফ অন মিট, মাংস, রাইস, চাল, যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে, অ্যান্ড আদার স্টেবল। দ্য নেশন হ্যাজ বিন স্ট্রাগলিং উইথ অ্যান অ্যানুয়াল ইনফ্লেশন রেট অফ সাম 40%। যদি একদমকায় 40% দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, 40%, কোথায় যাবেন মানুষ? অলরেডি তো সেখানে এমনি জিনিসপত্রের দাম অনেক বেশি, অনেক বেশি। তার ওপরও যদি আরও 40% দাম বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষ খাবে কি? তাই না? তাই বলছে ইন ডিসেম্বর ইরান ইন্ট্রোডিউস এ নিউ প্রাইসিং টায়ার ফর ইটস ন্যাশনালি সাবসিডাইজড গ্যাসোলাইন, raising the price of some of the world's cheapest gas and further pressuring the population. Tehran may seek steeper price increases in the future as the government will now review price every 3 months. আর সেই কারণে ডিসেম্বরে এই আর্থিক অবস্থা ইরানের, সেই আর্থিক অবস্থায় সমতা ফেরাতে সরকার ডিসিশন নেয়, বিশেষ করে গ্যাস লাইনের ক্ষেত্রে যে সাবসিডি দেওয়া হতো সেটা আর দেওয়া হবে না। আর সে কারণে কি হয়, দেশের সবচেয়ে সস্তা গ্যাস যেখানে পাওয়া যেত ইরানে, সেখানেও কিন্তু আর সস্তা থাকলো না, মানুষের আয়ত্তের বাইরে চলে গেল, কিনতে পারলো না। আর সেই কারণেই কিন্তু এই ধরনের বিক্ষোভ শুরু হয়। এবং তারা বলে, কি বলে সরকার থেকে, যে 3 মাস অন্তর অন্তর এটা রিভিউ করা হবে এই সাবসিডি নিয়ে। বুঝতে পারছেন? মানে এতটাই তারা, সরকার এতটাই আনস্টেবল এই মুহূর্তে আর্থিক পরিস্থিতি নিয়ে, যে তারা এই গ্যাসোলাইনের সাবসিডি নিয়ে দেবে কি দেবে না এই বিষয়টাও কিন্তু 3 মাস অন্তর অন্তর রিভিউ করবে, সেটা বলছে। মিনওয়াইল ফুড প্রাইস আর এক্সপেক্টেড টু স্পাইক আফটার ইরান সেন্ট্রাল ব্যাংক এন্ডেড দ্য preferendum subsidies dollar real exchange rate for all products except medicine and weight. স্বাভাবিকভাবে ওষুধ থেকে শুরু করে, গম থেকে শুরু করে, হ্যাঁ, যে কোনো খাবার দাবার, একদম এসেন্সিয়াল যে সমস্ত জিনিসপত্র, সব জিনিসের দাম পুরো আকাশ ছোঁয়া হয়ে যায়, মাত্রার অতিরিক্ত হয়ে যায়, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। হোয়াইল প্রোটেস্ট ইনিশিয়ালি ফোকাসড অন ইকোনমিক ইস্যুস, দ্য ডেমনস্ট্রেশনস সুন সো প্রোটেস্টার্স চ্যান্টিং অ্যান্টি গভর্নমেন্ট স্টেটমেন্টস অ্যাজ ওয়েল। যে বিক্ষোভ শুরু হয়েছিল এই দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য, সেই বিক্ষোভ আজ এসে দাঁড়িয়েছে পুরোপুরি একদম সরকার বিরোধী বিক্ষোভে। তাদের একটাই এখন, যেভাবে আপনারা দেখেছেন বাংলাদেশে, ঠিক যেভাবে কোটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, হয়েছিল ওটা কি কোটা আন্দোলন, তো ওই কোটা আন্দোলন আস্তে আস্তে এমন মুখ নিল যে দাবি 1 দফা 1 হাসিনার পদত্যাগ। ঠিক সেম কেস ইরানে শুরু হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভ। কেন বাড়ছে জিনিসপত্রের দাম, কেন ডলারের এগেন্স্টে রিয়ালের দাম এত পড়ছে, সেই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু আজ প্রায় 16-17 দিন বাদে সেই বিক্ষোভ এসে দাঁড়িয়েছে খামেনি বিরোধী, যে একটাই দাবি, খামেনিকে সরতে হবে। আমরা মানছি না এই সমস্ত সুপ্রিম লিডার ফিডার, আমরা আর মানছি না, আমরা এই শরীয়ত আইন মেনেও আর চলবো না। তাদের বক্তব্য হচ্ছে এইটা। কারণ আমরা দেখে গেছি যে গোড়ামি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কোন তলানিতে নিয়ে যেতে পারে। তাই $1 সমান 1.42 মিলিয়ন রিয়াল হয়ে যেতে পারে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর একটা শিক্ষণীয় বিষয়। আপনারা চাইছেন না ইসলামিক আইন, আপনারা চাইছেন না শরিয়ত আইনে চলবে দেশ, দেখুন এইরকম অবস্থা হবে ইরানের মতন। এবার কি বলছে, অ্যাঙ্গার হ্যাজ বিন সিমারিং ওভার দ্য ইয়ার্স, particularly after the death of 22 years old Mahsa Amini in police custody in 2022. মনে আছে আপনাদের আমিনীর কথা? 2022 সালে ভাইরাল হয়ে গিয়েছিল, সোশ্যাল মিডিয়া খুললেই শুধু তার ছবি উঠে আসতো। তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল তিনি রাস্তায় বেরিয়েছিলেন হিজাব না পরেই। বুঝুন গোড়ামি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার জন্য তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল, প্রথমত তার সঙ্গে তার ভাই ছিল, বুঝতে পারছেন? ওই রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ভাইয়ের সামনেই তার দিদিকে মারধর শুরু করে, ভাই প্রতিবাদ করায়, তাকে ঠেলে ফেলে দেওয়া হয় এবং ওই রাস্তা থেকেই ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। এবং পুলিশ স্টেশনে তাকে এতটাই অত্যাচার করা হয়,
এতটাই মারধর দেওয়া হয় যে সে আর প্রাণে বাঁচেনি, তাকে মরতে হয়। আর ওই আমিনের মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায় খামেনি বিরোধী বিক্ষোভ। 2022 থেকেই শুরু হয়েছিল সেই বিক্ষোভ। আজ সেই বিক্ষোভ আস্তে 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 খামেনিকে উৎখাতের ডাক দিচ্ছে। মনে আছে নিশ্চয়ই 2022-এর সেই ঘটনা, কারোর ভুলে যাওয়ার কথা নয়, খামেনি নিজেও ভুলতে পারবে না। আর এই ঘটনাটাই তার শুরু হয়েছিল, পতনের শুরু হয়েছিল। আর আজকে ডলার ভার্সেস রিয়েল তার পতনের শেষ পেরেক বলতে পারেন, শেষ পেরেক। টাইম বলছে, ওখানে তো বলছে নাকি 500 কতজন মারা গেছে, কিন্তু টাইম বলছে ডেথ টোল ইন ইরান মে অলরেডি বি ইন দ্য 1000, 1000 জন পেরিয়ে গেছে, বুঝতে পারছেন? আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলো ভাইরাল হচ্ছে। কেউ খামেনির ছবি ধরিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন, বুঝতে পারছেন? কেউ আবার ইরানের পতাকায় যে লোগো সেটা চেঞ্জ করে দিচ্ছেন, ঠিক আছে? আর এই ধরনের আগুন তো চারিদিকে জ্বলছেই। এটা এখন রোজকারের ঘটনা হয়ে গেছে, মস্কো হোক বা সাধারণ জায়গা, রাস্তাঘাটে হোক বা যেখানে সেখানে। রয়টার্স করছে, এই সমস্ত ঘটনার পর ট্রাম্প সেজ ওয়েইং টাফ রেসপন্স টু ইরান ক্র্যাকডাউন, তেহরান সেজ রেডি ফর ওয়ার বাট অলসো ডায়ালগ। ট্রাম্প যখন হুমকি দিচ্ছে ঠিক সেই সময় আবার ইরান বলছে যে আমরা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। ওই যে আগেই বললাম, তারা বলে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রকম হামলা করে ইরানের ওপর, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা পাল্টা আঘাত হানবো। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি বেসেসগুলো রয়েছে সেই সমস্ত জায়গায়, মানে এই আশপাশের কথাই আমি বলছি। হয়তো তারা ইউএসএতে যাবে না, আপনারা জানেন কাতার, দুবাই, এই সমস্ত জায়গায় মার্কিন বেসেস রয়েছে, সেই সমস্ত জায়গায় টার্গেট করবে ইরান তাদের বক্তব্য অনুযায়ী। কি বলছে দুবাই? January 12, রয়টার্স করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড দ্য ইউএস মে মিট ইরানিয়ান অফিসিয়ালস, উই আর রেডি ফর ওয়ার বাট অলসো ফর ডায়ালগ, Iranian Foreign Minister Abbas Araghchi said on Monday in a briefing to foreign ambassadors in Tehran via English translation. তাদের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তার আগে আমরা আলোচনা চাই। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আমরা আলোচনার জন্যও প্রস্তুত। তার বক্তব্য অনুযায়ী মানে তিনি যুদ্ধ করতে চান না, তিনি আলোচনা চান। কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা বসে থাকবেন না। এটা হচ্ছে ইরানের বিদেশমন্ত্রীর বক্তব্য। তারপরে কি হলো? ইরানের বিদেশমন্ত্রী এই বক্তব্য রাখার পরে ট্রাম্পের কি প্রতিক্রিয়া? বিবিসি করেছে, ইরান ওয়ান্স ইট উইল রিটেলিয়েট ইফ ইউএস অ্যাটাকস অ্যাজ 100 কিলস ইন প্রোটেস্ট। একাধিকবার পড়েছেন এই খবর। বলছে দ্য ইউএস হ্যাজ থ্রেটেন্ড টু ইন্টারভেন্স ইন ইরান ওভার দ্য কিলিং অফ প্রোটেস্টার্স, বাট অন সানডে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড দ্যাট ইরানিয়ান লিডার্স হ্যাড কল্ড হিম অ্যান্ড দ্যাট দে ওয়ান্ট টু নেগোশিয়েট। এই কথা শুধু বলেননি, এরপর আরাকচি ডোনাল্ড ট্রাম্পকে ফোনও করেছেন এবং ফোন করে তিনি এই কথাই বলেছেন যে আমরা আলোচনায় বসতে চাই, আপনি কি ইচ্ছুক আলোচনায় বসবেন? এবার কি বলেছে দেখুন। ট্রাম্প বলছেন, however that the US may have to act before meeting. এটা হচ্ছে খুব সাংঘাতিক কথা যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। বলছে মিটিংয়ের আগেই আমরা কিছু একটা করে দিতে পারি, কিছু একটা ঘটে যেতে পারে। কি ঘটবে তাহলে? কি ঘটবে? আবার একটা ভেনেজুয়েলা আমরা দেখব। 3রা জানুয়ারি আমরা যে ছবি দেখেছিলাম ক্যারিবিয়ান সিয়ের ওপর, ঠিক একই ছবি এবার ইরানে দেখা যাবে কিছুদিনের মধ্যেই, হয়তো আজকেই হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? আর সময় নেই, সময় নেই, যে কোনো মুহূর্তে, আমি তো বলছি যে কোনো মুহূর্তে হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। আমি জানি না ট্রাম্পের এই বক্তব্যের পর ট্রাম্প মিটিংয়েও বসবেন কিনা আদৌ, এটাও বড় প্রশ্নচিহ্ন। কি বলছে? ট্রাম্প হ্যাজ নট এলাবোরেটেড অন হোয়াট দ্য ইউএস ইজ কনসিডারিং, বাট দ্য সানডে হি সেড উই আর লুকিং অ্যাট দ্য সাম ভেরি স্ট্রং অপশনস. He has been briefed on options for military strike on Iran, an official told the BBC's US news partner CBS. CBS কে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই একজন সামরিক কর্মকর্তা, তিনি বলেছেন যে ইতিমধ্যেই ট্রাম্পের কাছে যে সমস্ত বিকল্প, বলছেন না, আমি বারবার দেখালাম যে ট্রাম্প বলছে আমার কাছে প্রচুর বিকল্প রয়েছে, যে সমস্ত বিকল্পের কথা ট্রাম্প বলছেন সেই ব্রিফিং তাকে দেওয়া হয়েছে।
সামরিক কর্মকর্তারা সেই ব্রিফিং তাকে দিয়েছে যে এই সমস্ত অপশান রয়েছে আপনার কাছে, আর সেই অপশান নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে আমার কাছে একাধিক অপশান রয়েছে, ইরানের এখন আমি সময় দিচ্ছি, শুধরে নাও, প্রোটেস্টদারদের কথা শোনো, তাদের দাবি পূরণ করো। বুঝতে পারছেন? উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প আবার খামেনিকে কিন্তু এটাও শুনিয়ে রেখেছেন, যেই বক্তব্য মাদুরোকে শুনিয়ে রেখেছিলেন প্রায় অক্টোবরেই। কি বক্তব্য? যে ছেড়ে চলে যাও, শাসন ব্যবস্থা ছেড়ে দাও, বুঝতে পারছেন, ক্ষমতা হস্তান্তর করো, বেশিক্ষণ আর এখানে বসে থেকো না। এই মেসেজ কিন্তু ট্রাম্প অনেক আগেই ইরানের খামেনিকে দিয়ে রেখেছেন। আর তারপর এই সমস্ত ঘটনা কি বলছে, আদার অ্যাপ্রোচ could include boosting anti-government sources online, using cyber weapons against Iran's military, or imposing more sanctions, official told the Wall Street Journal. কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালে বলেছে যে আমাদের কাছে যে যে অপশান রয়েছে তার মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে। বলছে অনলাইনে সাইবার অ্যাটাক করা যেতে পারে, ইরানের যে সামরিক ক্ষেত্রে যে সাইবার যে সমস্ত ওয়েবসাইট আছে সেখানে সাইবার অ্যাটাক করা যেতে পারে, ঠিক যেটা হয়েছিল ভেনেজুয়েলার ক্ষেত্রেও। অন্যদিকে কি বলছে, হতে পারে আরও বেশি স্যাংশন ইরানের ওপর হতে পারে। এই মুহূর্তে তো আমেরিকান যুক্তরাষ্ট্রের স্যাংশন রয়েছে যেরকম ভেনেজুয়েলার ওপর ছিল। ভেনেজুয়েলাতে হচ্ছে সবচেয়ে বেশি তেলের ভাণ্ডার, গোটা পৃথিবীতে যে তেল নেই, যে তেলের ভাণ্ডার কোনো দেশে নেই, সেটা ভেনেজুয়েলাতে আছে। আর তারপরে পরে সৌদি আরব আসে, তারপর ইরান আসে, ঠিক আছে। ইরানও কিন্তু খুব বড় একটা তেলের ভাণ্ডার, একটা দেশ, তেলের ভাণ্ডার সমৃদ্ধ একটা দেশ। আর তাই ইরানও এবার পরবর্তী টার্গেট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। কি বলছে ইরানে ইতিমধ্যেই মার্কিন স্যাংশন রয়েছে, তারা যুক্তরাষ্ট্রে কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষে যে সমস্ত দেশ তাদের তেল তারা বেচতে পারে না, এই স্যাংশন আরও বেশি কঠোর করে দেওয়া হতে পারে, সেইটাও কিন্তু এই অপশানে রয়েছে। কি বলছে, ইরানস পার্লামেন্ট স্পিকার ওয়ান্ট দ্যাট ইফ দ্য ইউএস অ্যাটাকড বোথ ইসরায়েল অ্যান্ড ইউএস মিলিটারি অ্যান্ড শিপিং সেন্টার্স ইন দ্য রিজিয়ন উড বিকাম লেজিটিমেট টার্গেটস। ওদিকে ইরানের পার্লামেন্টের যে স্পিকার তিনি বলছেন যদি মার্কিন হামলা হয় তাহলে আমরা শুধু আমেরিকাতে নয়, মানে আমেরিকার মিলিটারি বেসগুলোতে নয়, সঙ্গে সঙ্গে ইসরায়েল মিলিটারি বেসগুলোতেও হামলা চালাবো। তার কথা পুরো স্পষ্ট, শুধু মার্কিন নয়, ইসরায়েলের যে সমস্ত মিলিটারি বেস রয়েছে এই সমস্ত জায়গায় সেখানেও আমরা হামলা চালাবো। আপনারা জানেন জুনে কি ঘটেছিল, দ্য প্রোটেস্ট হুইচ বিগান ওভার শোরিং ইনফ্লেশন আর নাও কলিং ফর দ্য এন্ড অফ দ্য ক্লেরিক্যাল রুল অফ ইরান সুপ্রিম লিডার্স আয়াতুল্লাহ আলী খামেনি। লাস্ট লাইনটা একদম পরিষ্কার, যেখান থেকে যে ঘটনা আপনারা দেখেছেন বাংলাদেশে ঠিক একই ঘটনা আপনারা দেখছেন ইরানে। বুঝতে পারছেন, যেভাবে ভেনেজুয়েলাতে পরিবর্তন আপনারা দেখেছেন, এবার সেখানে মাচাদো যে নোবেলজয়ী তাকে বসানো হবে। আপাতত ডোনাল্ড ট্রাম্প নিজেকেই প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছেন ভেনেজুয়েলার। আগামী দিনে দেখবেন যে ইরানেরও বলবে ইরানেরও প্রেসিডেন্ট আমি, মানে জর্জার মুলুক তার, এরকম একটা হয়ে যাবে। মানে আপনি কানেক্ট করতে পারবেন বাংলাদেশের সঙ্গে ভেনেজুয়েলাকেও যেভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক একইভাবে বাংলাদেশের সঙ্গে ইরানকেও আপনি কানেক্ট করতে পারবেন। আর এই পুরোটাই কিন্তু সিআইএ ডক্টরিন। আজকে আমি আপনাদের বোঝালাম যে ইরান নিজে থেকে পিছিয়ে গেছে, কিভাবে বিক্ষোভ ধামাচাপা দিতে না পারায় খামেনি আজকে এত পিছিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ এত জোরালো হচ্ছে। এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আমি আরও একটা এপিসোড করব যেখানে এইটা তুলে ধরবো যে ইরানে এই ধরনের বিক্ষোভের পেছনে সিআইএ ডক্টরিন কিভাবে কাজ করছে, সেটাও আপনাদের কাছে আমি খোলসা করব। আশা করি আর বেশি দিন আমাদের দেখতে হবে না এই অবস্থায়, খুব তাড়াতাড়ি হয়তো ইরানেও মার্কিন হামলা হবে, আর তারপরে এই বিষয়টা আপনাদের সামনে খোলসা করতে আমারও অনেক সহজ হবে। আপাতত এই এপিসোডে আপনাদের যা যা জানালাম, অত্যন্ত অনেক তথ্য আমি দিয়েছি, সেই সমস্ত তথ্য আপনারা আরও অনেকের কাছে ছড়িয়ে দিন। মূলত এই এপিসোডটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই সত্যি ঘটনাগুলো উঠে আসে। অনেকে বলছে ইরানে যেটা হচ্ছে সেটা হওয়ার কথা ছিল, এটা একদম স্বাভাবিক, ঠিকঠাক হচ্ছে, যা হওয়ার একদম তারা মজা নিচ্ছে, কারণ ইসলামিক শাসনের পতন হচ্ছে, অনেকের মজা হচ্ছে, স্বাভাবিক মজা হওয়া। কিন্তু তারা এটা জানে না এই ইসলামিক শাসনের পতন হওয়ার পর বাংলাদেশের ঠিক যে অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা ইরানেরও হতে চলেছে। বুঝতে পারছেন, সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের একটা আগামী এপিসোড দেব।
কিন্তু আপাতত এই ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন, লাইক তো অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।